নারায়ণগঞ্জে একদিনের জন্য কোথায় এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে হাট বসে, তার সাথে হচ্ছে নারায়ণগঞ্জের লেক সাইডের মজাদার মোমো, আর সাথে ছিল নানু আর নাতিনের মজা এবং ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়েশা হোসেন চলে আসছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আমি বেশ কিছুদিন আগে নারায়ণগঞ্জ গিয়েছিলাম, যার কারণে নতুন ব্লগ শেয়ার করতে পারিনি। আম্মুর বাসায় গিয়েছিলাম, যার কারণ উদ্দেশ্য ছিল আমার নানু অসুস্থ ছিল, তার জন্য আমি নারায়ণগঞ্জ গিয়েছিলাম। তারপর হচ্ছে আমার পার্সোনাল কিছু কাজ ছিল ব্যাংকে। এটা ফার্স্টে ভিডিও আমি শুরু করেছি ব্যাংকের থেকে। তো এখানে হচ্ছে আমি ব্যাংকে এসেছিলাম আমার নিজের একটা পার্সোনাল কাজের জন্য। তো এখানে ছেলে মেয়ে এসে তো অনেক বোরিং হয়ে যাচ্ছিলো, কারণ একটু সময় লাগছিলো আমাদের। তো যে কাজের জন্য এসেছিলাম সেখানে একটু অনেকটা সময় আমাদের এখানে দিতে হয়েছিল। তো আমার ছেলে তো পুরাই বোরিং, আর সেও বোরিং টাইমটাকে একটু মজা করার জন্য এখানে নানু আর নাতি মিলে একটু দুষ্টামানি করছিল। তো আমার মেয়ে বেশ ভালোই এনজয় করছিল। আর এবারকার সে নারায়ণগঞ্জ এসে সবার সাথে হাসি খুশি ছিল, কারণ সবসময় সে আসার পর একটু কান্নাকাটি করে, বাট এইবার সে খুবই এনজয় করেছিল। যেহেতু সে হাঁটা শিখে গিয়েছিল, সেখানে হাঁটছে এবং মোটামুটি সবাইকে ভালো করে চিনে গিয়েছে। সো এবারকার সে একদমই কান্নাকাটি করে নাই। তো এটা হচ্ছে আমার আম্মুর বাসা, তো সেখানে হচ্ছে আমরা যাচ্ছি। তো সন্ধ্যার দিকে হচ্ছে এই হাটে আমরা চলে আসছি। এটা হচ্ছে আমাদের বাসার সাথে এই হাটটা বসে। এটা হচ্ছে নারায়ণগঞ্জের লেক সাইড বাবুরেল আছে না, সেই মাঝখানে এখানে অনেক জায়গা জুড়ে একটা হাট বসে। আর এখানে কম প্রাইসে অনেক কিছুই পাওয়া যায়, 2 পিস 1 পিস। এটার হাট নিয়ে কিন্তু আমার একটা ব্লগ আছে, আমি অনেক দিন আগে এটার একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো এটা বেশ ভালো। এটা প্রতি বৃহস্পতিবার যে বাবুরেলের রাস্তার সাথেই যে একটা মাঠ আছে, সেই মাঠের মধ্যে হচ্ছে এই হাটটা বসে। আর এখানে হাটে আসবে, খেলনাপাতি উঠবে, আর আমার ছেলে সেগুলো নিবে নাকি হয়। তো ছেলে মেয়ে দুজনের জন্য এবার সেম সেম নেওয়া হচ্ছে। তো আমার মেয়ে বল খুব বেশি পছন্দ করে, তো ওদের জন্য হচ্ছে ওর বাবা বল কিনছে। আর আমি একটু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কি আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ও হ্যাঁ, ফ্রাইডেতে কিন্তু আরেকটা হাট বসে, সেটা হচ্ছে জল্লারপাড়া যে লেকটা, সেখানে হচ্ছে হয়। যেহেতু আমরা ফ্রাইডে চলে এসেছিলাম, সো ওই হাটটা হচ্ছে আমার দেখা হয় নাই। তো নেক্সট টাইম অবশ্যই গেলে আমি সেই হাটের ভিডিও শেয়ার করব। এই হাটে সাধারণত গজ কাপড়, 3 পিস, তারপর জুতা, তারপর ঘরের টুমটাম অনেক কিছু বিক্রি করে। হাটটা কিন্তু বিশাল বড়। তো আমার কাছে ওই দিন মনে হয়েছে যে একটু কম দোকান ছিল, অন্য সব টাইমে কিন্তু আরও বেশি দোকান থাকে, বাট মোটামুটি বেশ ভালোই। আর আমি অনেক রাত্রে গিয়েছিলাম যেন একটু হালকা ভিড় হয়, কারণ সন্ধ্যার দিকে কিন্তু এই হাটগুলোতে প্রচুর পরিমাণের ভিড় হয়। তো এখানে হচ্ছে স্যান্ডেল বিক্রি করছিল, বাচ্চাদের সেই ভাইরাল স্যান্ডেলগুলো আমার খুবই ভালো লাগে। তো আমার ছেলের একটা ছিল, তো এখানে হচ্ছে আনাভিয়ার জন্য আমি একটা নিয়েছিলাম। তো ঢাকাতে এই স্যান্ডেলগুলো 200 টাকা করে নেয়, আর আমি হাট থেকে 120 টাকা দিয়ে নিয়েছিলাম। তো বেশ ভালোই লেগেছিলো, ঘুরে ফিরে ভালো লাগছিলো। তো এর মাঝে ছিল একটা ফুলের দোকান, তো সে সামনে গেলাম, দেখলাম আমি যে এলাকাতে থাকি সেখানে যেই প্রাইজে হাট যা বিক্রি করে ওইখানে সেমই ছিল। তাই আর আমি সেই হাট থেকে এরকম ফুল বা শোপিস কোনো কিছুই নেই। ভাবলাম এগুলো আবার নারায়ণগঞ্জ থেকে ঢাকায় নিয়ে যেতে হবে কষ্ট করে, তাই আর কোনো কিছু সেরকমভাবে কিনা হয় নাই। তো এখন হচ্ছে আমার সেই পছন্দের লেক সাইড, অনেক দিন পর বলতে লাস্ট মেবি শীতে এসেছিলাম, তারপরে যে আসলাম। কারণ বাচ্চা কাচ্চা ছোটো থাকলে এখন আর আমি এখন হাঁটতে পারি না। আগে হচ্ছে বাসার থেকে হেঁটে হেঁটে লেক সাইড চলে আসতাম, ভাল লাগতো। তো এখন হচ্ছে হাঁটা হয় না। তো সন্ধ্যার দিক দিয়ে একটু বের হয়েছিলাম, আর এই জায়গাটা আসলে এত ভালো লাগে। অনেকের কাছে ভালো লাগে না যারা প্রতিদিন আসে। আমি যেহেতু ঢাকা থেকে যাই, হঠাৎ হঠাৎ দেখা হয়, তো আমার কাছে লেক সাইডটা অনেক ভালো লাগে। তো আমি ভিতরে যাইনি, বাইরেই ছিলাম। ভিতরে গেলে হয়তো আরও বেশি ভালো লাগতো, আর যদি বিকালবেলা আসতাম তো অবশ্যই ভিতরে যেতাম। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই আর ভিতরে যাইনি। এটা হচ্ছে পার্ক লঞ্চের সামনে হচ্ছে আমার ছেলে মোমোর একটা শপ দেখে বা শুরু করে দিয়েছিল, আমি মোমো খাবো। আমার ছেলে মোমো খুবই বেশি পছন্দ করে। ও যখনই মোমো দেখবে বাস মোমো খেতে চাবে। আগে হচ্ছে মোমোর ভিতরে পুরটা খেতে চেত না, এখন আলহামদুলিল্লাহ সব কিছুই খায়। তো বাইরে যে স্ট্রিট ফুডের যে দোকানগুলো ছিল সেখানে অনেক টাইপের খাবার বিক্রি করে। সত্যি কথা, ওদের খাবার দেখলে খুব বেশি লোভনীয় লাগে, খেতে ইচ্ছা করে। তো আমরা হচ্ছে সেরকম কিছুই খাই না, জাস্ট হচ্ছে আমরা একটু মোমো খেয়েছিলাম, আর আমার ছেলে একটু শরবত খেয়েছিল। কারণ এখানে অনেক ধরনের খাবারের দোকান আছে। আমার ইচ্ছা আমি একদিন এসে সব খাবার একটু একটু করে টেস্ট করব, এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।
তো এটা ছিল আমরা যেদিনকার চলে আসবো সেদিনকার ভিডিও। আমাদের হচ্ছে অনেক বড় একটা ফ্যামিলি, আমরা সবসময় এরকম, আমার নানুর ঘরটা খুবই বড়, আমরা পুরো ফ্যামিলি যখন খাবার খাই আমরা এভাবে নিচে পাটি বিছিয়ে তারপর হচ্ছে খাবার খাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলির একটা আলাদা মজা। আর এটা হচ্ছে আমার নানুর ঘর। আমি কোনোভাবেই আমার নানুর ঘরটা ক্যামেরাতে আমি আনতে পারছিলাম না, তাই হচ্ছে আমি নিচে শুয়ে হচ্ছে ভিডিওটা করেছিলাম যেন পুরো ঘরের ভিডিওটা আসে, তারপরও কিন্তু আসে নাই। এটা খুবই বড় একটা ঘর, এটা হচ্ছে আমার নানুর ঘর। তো এই ঘরটাতে এখন আমরা গেলে থাকি, আমার ছেলে এই ঘরেই থাকে, আমরা এই ঘরেই থাকি, যেহেতু আমার নানু এখন একা, নানা ভাই নাই, আমার আম্মু এখানেই থাকে। সো আমরা ছোট থেকে বড়ই হয়েছি নানু বাড়িতে, আমাদের বাসাই নানু বাসা, নানু বাসাই আমাদের বাসা, এটাই আমাদের বাসা বলতে পারি। আর এগুলো হচ্ছে আমার নানুর সেই ঐতিহ্য এখনও আছে, সেই হাঁড়ি পাতিল দিয়ে সাজানো, তারপর এখানে পিতল কাঁসার অনেক জিনিসপত্র আছে। আর এত বড় ঘর কি ঢাকা শহরে আছে বলেন? সো এই বাসায় আসলে আমি এখন বিশেষ করে আসি শুধুমাত্র আমার ছেলে মেয়ের জন্য। ওরা এত বড় প্লেস পেয়ে কি বলবো, ওরা অনেক আনন্দ করে। আমার ছেলে তো যখনই নানু বাসাতে আসবে কান্না করতে করতে আসবে। আর মেয়ে এবার কাল আলহামদুলিল্লাহ অনেক বেশি এনজয় করেছে, বড় জায়গা পেয়েছে, সে বল দিয়ে খেলা করতে পেরেছিল। তো অন্য কখনো একটা ভিডিওতে আমার আম্মুর বাসা মানে আমার নানুর বাসা পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমার নানুর বাসা কত বড়। আমরা যেরকম আছি তাই দেখাবো, এখানে শো অফ করার কিছুই নেই, আহামরি দেখার মতো কিছুই নেই, আমরা যেরকম তাই। সবাই ভালো থাকবে।